ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর খোঁড়া নালায় মাটি চাপা পড়ে মৃত্যু হয় 4 শিশুর। সেই ঘটনায় বৃহস্পতিবার দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তার ঘোষিত আর্থিক সহায়তা পেল নিহত 4 শিশুর পরিবার। এদিকে রাজ্যপালের তরফেও আর্থিক সাহায্যের ঘোষণা করা হলেও সেই টাকা এখনো পাননি তারা। দিল তো টাকা তো দিল, সেটা তো আমি বলছি, টাকা দিয়ে কি হবে? যদি একটা কোনো বিচার ব্যবস্থা না হয় তাহলে কি হবে? আমার 4টা শিশু মারা গেছে, একটা 12 বছর হয়ে গেল, একটা 8 বছর, 8.5 বছর বয়স। যদি বিচার ব্যবস্থা না হয় তাহলে কি হবে? টাকা দিয়ে কি শান্তি করতে পারে? দেরিতে হলেও সাংসদের প্রতিশ্রুতি মতো আর্থিক সাহায্য পাওয়ায় খুশি পরিবারগুলি, কিন্তু এখনো মেলেনি বিচার। সেই সঙ্গে রাজ্যপালের থেকেও অর্থ সাহায্য আসেনি বলেই অভিযোগ উঠেছে। কেমন ছেলেগুলোর থাকলে তো খুশি তো হতাম, টাকা দিয়ে কি খুশি হয় আমরা? আপনাদের এখনো কি দাবি রয়েছে? রাজ্যপালের টাকাটা দাবি রয়েছে, 1 লাখ টাকা করে দিতে চাইছিল, ওগুলো টাকা আমি এখনও পাইনি। আর একটা করে চাকরি দেওয়ার কথা, ওগুলোও নি পাই। আমার মেয়ে পড়ালেখা শেখার জন্য মাসে মাসে 5,000 টাকা করে দিতে চাইছিল, ওগুলোও পাই, আমি পেলাম না। তার বাবা মায় বুঝেন যে কী ব্যথা, তাদের যে ব্যথা, সেই ব্যথার আমরাও অংশীদার, আমরাও দুঃখিত। সেই ফ্যামিলি যাতে ভালো থাকে, সুখে থাকে, আমরা এটি কামনা করি। গত বছর বিএসএফ এর তরফে উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনাগঞ্জ গ্রামে চলছিল নিকাশি নালা তৈরির কাজ। সেই গর্তে পড়ে মাটি ধসে মৃত্যু হয় 4 শিশুর। এরপরই তোলপাড় শুরু হয় মৃত্যুর কারণ ঘিরে। কার গাফিলতি, কেন অকালে চলে যেতে হলো ছোট্ট শিশুদের? দেখতে দেখতে বছর ঘুরেছে, কিন্তু প্রশ্নগুলো আজও অজানা। চোপড়া থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।